বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি ব্লগ অ্যান্ড আদার্স। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি আজকে হচ্ছে একটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে কুলের আচার। তো আশা করি সবারই খুবই পছন্দের এই আচারটা। তো আমার তো ভীষণই পছন্দ, ছোটোবেলায় প্রচুর খেয়েছি, বাট বড় হয়ে যাওয়ার পর কি বলো তো, মানে অত পেতামও না, আর হচ্ছে খাওয়াও হতো না। হ্যাঁ, বাড়িতে খাওয়া হতো, মা যখন বানাতো তখন। তো আমিও আজকে ট্রাই করছি, তোমার সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। তো দেখেছো আমি হচ্ছে এখানে হচ্ছে কুলের আচার বানানোর জন্য কুলটাকে আগে হলুদ লবণ দিয়ে হালকা একটু মানে রোদে কিছুক্ষণ 2 ঘন্টা মতো রেখে দিয়ে এসেছিলাম। তো আর কুলগুলো দেখতে পাচ্ছ আমি একটু ফাটিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে এর মধ্যে আর কি মশলাটা ভালো পৌঁছাবে এই কারণে। তো দেখতে পাচ্ছ পুরো রেডি করে রেখে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই গরম করার জন্য। এটার মশলাটা হয় যে আচারের, তো সেটা দেখো এর মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা দুটো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবেই নেবে। আর নিয়েছি হচ্ছে মৌরি, মেথি আর হচ্ছে জিরে। এর মধ্যে জিরে ধনেটাও যেত, বাট ধনেটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। হালকা আছে আমি আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নেব। তো যে যতটা মানে মশলা পছন্দ করো, ঝাল পছন্দ করো, সেই অনুযায়ী নেবে। এটা আমি হালকা আর কি গরম করে নিয়ে এটাকে হচ্ছে গুঁড়ো করে নেব। তো চলো, আমি হচ্ছে ঝালটা খুব একটা পছন্দ করি না, আমাদের বাড়ি কেউ তো ঝাল পছন্দ করে না, তো আমি হালকা গোটা গোটা রেখেছি। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে জল দিয়ে দেবো এর মধ্যে। তো জলটা একটু ফুটতে দেব, তারপর এর মধ্যে আমি হচ্ছে আখের গুড়টা দিয়ে দেব। কেউ আছে কম মিষ্টি খায়, কেউ আছে বেশি মিষ্টি খায়, তো যার যেরকম মানে পছন্দ সে সেই অনুযায়ী দিয়ে নেবে। তো নামানোর আগে একটু টেস্ট করে নেবে, যে যাতে তোমরা বুঝতে পারো যে মিষ্টিটা ঠিক আছে কি না। তো আমি আন্দাজ মতো গুড় দিয়ে নিলাম। তো এখন একটু এটাকে ফুটতে দেব। যখনই গুড়টা পুরোটা মিলিয়ে যাবে, তারপরে গিয়ে এর মধ্যে কুলটা দেব। তো দেখো বেশ ভালো করে মিলিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কুলগুলো দিয়ে দেব। কুলগুলো হচ্ছে কাঁচা ছিল, সেই কাঁচা কুল আমি রোদে শুকিয়ে শুকিয়ে তারপরে এই আচারটা তৈরি করছি সুবিধা। তো এটাকে আমি হচ্ছে ভালো করে এখন রান্না করে নেব যতক্ষণ না এটা শুকিয়ে যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। তো দেখো দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসেছে, তো প্রায় হওয়ার মধ্যেই। তো এই মুহূর্তে আমি এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। চলো এটাকে আমি এখন নামিয়ে নিই। তো কমপ্লিট হয়ে গেছে আমার আচার। তো এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে কাচের বয়মে নিয়ে সংরক্ষণ করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেল দেবজানি ব্লগ অ্যান্ড আদার্স। তো টাটা, বাই বাই।